হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো, মানে সবেমাত্র থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়ে ফোর্থ সেমিস্টারে উঠেছো, তোমাদের যে CC8 পেপারটি রয়েছে প্রাক আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটির যে শর্ট কোশ্চেন পরীক্ষা 15টি আসবে, সেই শর্ট কোশ্চেন নিয়ে আজকের এই ভিডিও ক্লাসে অবতারণা করা হবে। তাহলে আমরা দেখে নেবো আমাদের মূল বিষয় কি রয়েছে। দেখো, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বি হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টার CC8 কোশ্চেন পেপার 2021, 22 এবং 23, এই 21, 22, 23 যে 15টি করে শর্ট প্রশ্ন এসেছে, মানে মোট 45টি যে শর্ট প্রশ্ন এসেছে, সেই শর্ট প্রশ্নগুলির সাথে আরো কিছু প্রশ্ন, মোট 60টি, মানে আরো 15টি প্রশ্ন অতিরিক্ত দিয়ে মোট এই 60টি প্রশ্নের শর্ট প্রশ্নের উত্তর এবং তার কোশ্চেন উত্তর নিয়ে আজকের এই ভিডিও ক্লাসে আলোচনা করা হবে। তবে সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো যে তোমরা যে নতুন সেমিস্টারে উঠেছো, ফোর্থ সেমিস্টার, এই ফোর্থ সেমিস্টারে তোমাদের CC8, 9, 10 এই পেপারগুলো রয়েছে এবং আরো SCC পেপার রয়েছে। এই পেপারগুলো যে সিলেবাস, সেই সিলেবাসটা কি তার ডিটেলস ব্যাখ্যা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও ক্লাস নিয়ে আসবো। এছাড়া এই পেপারগুলো যে সাজেশন, সেই সাজেশনও কিন্তু আমি এর আগে আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা অবশ্যই এই সাজেশনটি দেখে নেবে এবং সাজেশনের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি ডিটেলসে আলোচনা করে ক্লাস লেকচারের মাধ্যমে, যেমনটি কলেজে তোমাদের স্যারেরা নেন, ঠিক সেইভাবে প্রত্যেকটা প্রশ্নের উপরে সাজেশন ওয়াইজ আমি তার ডিটেলস আলোচনা করব এবং তার যে উত্তর 10 নম্বর হোক বা টিকা 5 নম্বরের হোক, সেটা কিভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখবে 500 ওয়ার্ড বা 1000 ওয়ার্ডের মধ্যে বা 700 ওয়ার্ডের মধ্যে, সেগুলো নিয়েও কিন্তু আমি ডিটেলসে আলোচনা করব আমার এই অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে। তাই তোমরা তো সাবস্ক্রাইব করবেই এবং তোমাদের বন্ধুদের কাছেও যতটা পারো শেয়ার করবে। তবে আমরা চলে আসবো আজকে আমাদের মূল আলোচনার বিষয়। আজকে যে 60টি প্রশ্নের শর্ট প্রশ্নের উত্তর এবং প্রশ্ন উত্তর কি হবে সেটা নিয়ে আমরা এবার অন স্ক্রিন আলোচনা করব। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা BA হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টার CC8 শর্ট কোশ্চেন পেপার 2021। দেখো, কোশ্চেনগুলো আমি হাতে লিখে এখানে অ্যান্সার করেছি। একের কয়ে এসে মুঘল মুদ্রণ যন্ত্র আবিষ্কারের সঙ্গে যুক্ত একজন ব্যক্তির নাম লেখো। উত্তর হবে জোহান গুটেনবার্গ। কোন বস্তুর আবিষ্কার ইউরোপীয় রণকৌশলে পরিবর্তন এনেছিল? বারুদ ও আগ্নেয়াস্ত্র আবিষ্কার। পরেরটা দেখো, সপ্তদশ শতকে অর্থনৈতিক সংকটের ফলে ইউরোপের কোন অর্থনীতির পতন ঘটে? মার্কেন্টাইল। পরেরটি দেখো, সপ্তদশ শতকের ইংরেজ বিপ্লবকে কোন ঐতিহাসিক পিউরিটান বিপ্লব বলে অভিহিত করেছেন? জিওফ্রে এলটন। উমাদাগে এসে একজন লেভেলার নেতার নাম লেখো। লিল বার্ন। উইনস্টার্নলি কে ছিলেন? 1940-এর দশকের ডিগার আন্দোলনের একটি বৈপ্লবিক গোষ্ঠীর প্রধান নেতা ছিলেন উইনস্টার্নলি। কেপলার কে ছিলেন? উত্তর হবে জার্মান গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। বর্গীর জয়েসে টেলিস্কোপ কে আবিষ্কার করেন? উত্তর হবে গ্যালিলিও গ্যালিলি। জয়েসে প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা কে রচনা করেন? উত্তর হবে আইজ্যাক নিউটন। পরেরটা দেখো, কোন ফরাসি মন্ত্রী মার্কেন্টাইলবাদী অর্থনীতির সমর্থক ছিলেন? ফরাসি মন্ত্রী কোলবার্ট। টয়েসে শিল্প বিপ্লব প্রথম কোন দেশে হয়েছিল? ইংল্যান্ড। কোন বিপ্লবের ফলে ইংল্যান্ডের সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল? 1688-এর গৌরবময় বিপ্লবের ফলে। পরেরটি দেখো, কোন ইংরেজ দার্শনিক একটি উদারপন্থী রাষ্ট্র ব্যবস্থা ধারণা দিয়েছিলেন? উত্তর হবে জন লক। এসে একজন জ্ঞানদীপ্ত স্বৈরাচারীর নাম লেখো। উত্তর দ্বিতীয় জোসেফ। মধ্যাহ্ন এসে রুশো কে ছিলেন? ফ্রান্সের একজন জনপ্রিয় দার্শনিক ছিলেন জ্যাক রুশো। তার রচিত গ্রন্থ হলো সোশ্যাল কন্ট্রাক্ট। এই ছিল 2021 সালের প্রশ্নপত্র। কোশ্চেন পেপার 2022। প্রথম প্রশ্ন, একের ক, জোহান গুটেনবার্গ কে ছিলেন? উত্তর আধুনিক মুদ্রণ শিল্পের জনক এবং তিনি প্রথম মুদ্রণ শিল্পে পুনর্ব্যবহারযোগ্য ধাতব টাইপ আবিষ্কার করেন। পরেরটি দেখো, কোন বস্তুর আবিষ্কার ইউরোপীয় রণকৌশলে পরিবর্তন এনেছিল? উত্তর হবে বারুদ ও আগ্নেয়াস্ত্রের আবিষ্কার। গয়েসে ভূমধ্যসাগরীয় অর্থনীতির পতনের পর কোন ইউরোপীয় দেশ অর্থনৈতিকভাবে দুর্বল হয়েছিল? উত্তর হবে স্পেন। পরেরটি দেখো, কোন ঐতিহাসিক সপ্তদশ শতকের ইংরেজ বিপ্লবকে শ্রেণী সংগ্রাম হিসাবে দেখিয়েছেন? ক্রিস্টোফার হিল। উমাদাগে জর্জ লিন বার্ন কে ছিলেন? একজন লেভেলার নেতা। চয়েসে একজন ডিগার নেতার নাম লেখো। উত্তর হবে জেরার্ড উইনস্টার্নলি। পরেরটি এসে কোপারনিকাস কে ছিলেন? পোল্যান্ডের একজন জ্যোতির্বিজ্ঞানী এবং সূর্যকেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের আধুনিক প্রবক্তা। এবং বর্গীর আইজ্যাক নিউটন রচিত একটি গ্রন্থের নাম লেখো। উত্তর হবে প্রিন্সিপিয়া। দাগে এসে সায়েন্স ইন হিস্ট্রি গ্রন্থটির লেখককে? JD বার্নেল। দাগে এসে কোন অষ্টাদশ শতকীয় অর্থনীতিবিদ মার্কেন্টাইলবাদের তিক্ত সমালোচক ছিলেন? অ্যাডাম স্মিথ। পরেরটা ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পেছনে কোন শিল্প প্রধান ভূমিকা নিয়েছিল? বস্ত্রশিল্প বা কার্পাস বয়ন শিল্প। এসে জন লক কে ছিলেন? একজন ইংরেজ দার্শনিক ও অর্থনীতিবিদ। দাগে এসে কোন বিপ্লবের পর ইংল্যান্ডের সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে গৌরবময় বিপ্লবের পর।
ঢয়েসে ফরাসি দার্শনিক মন্তেস্কু প্রণীত একটি বইয়ের নাম লেখো। উত্তর হবে দ্য পার্সিয়ান লেটার্স। এবং শেষ প্রশ্ন মধ্যাহ্ন দাগে এসে দ্বিতীয় জোসেফ কে ছিলেন? একজন জ্ঞানদীপ্ত স্বৈরাচারী শাসক ছিলেন। এই ছিল 2022 সালের প্রশ্নপত্র। কোশ্চেন পেপার 2023 একের কয়ের প্রশ্ন, ইউরোপের কোন বিপ্লবের সঙ্গে জোহান গুটেনবার্গ যুক্ত ছিলেন? উত্তর মুদ্রণ বিপ্লব। খ, ইউরোপের সপ্তদশ শতকের সংকটে যে কোনো একটি কারণ উল্লেখ করো। উত্তর একে আছে অর্থনৈতিক কারণ, দুই আছে আন্তর্জাতিক বাজারে মন্দা। গ আছে অলিভার ক্রোমওয়েল কে ছিলেন? একজন ইংরেজ রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ ও সৈনিক ছিলেন। পরে ঘ দাগে এসে দেখো ইন্টেলেকচুয়াল অরিজিন অব দ্য ইংলিশ রিভলিউশন গ্রন্থটির লেখককে? ক্রিস্টোফার হিল। উমা দাগে ব্রিটিশ বৈজ্ঞানিক উইলিয়াম হার্ভে কি আবিষ্কার করেছিলেন? রক্ত সঞ্চালন পদ্ধতি। চয়েসে ফ্রান্সিস বেকন কে ছিলেন? ইংরেজ দার্শনিক, আইনজ্ঞ, বিজ্ঞান চিন্তার পথপ্রদর্শক। 1660 রয়্যাল সোসাইটি অব লন্ডনের প্রতিষ্ঠার সঙ্গে কোন ব্রিটিশ শাসক যুক্ত ছিলেন? রাজা দ্বিতীয় চার্লস। বর্গীজ লেবিয়াথান গ্রন্থের রচয়িতাকে? উত্তর হবে টমাস হবস। ঝ দাগে সে লেসে ফেয়ার মতবাদের প্রবক্তাকে? অ্যাডাম স্মিথ। ইংরা দাগে ইউরোপের কোন দেশ বিপ্লব পূর্ব যুগকে প্রাচীন ব্যবস্থা বা অ্যানসিয়েন্ট রিজিম বলা হয়? উত্তর হবে ফ্রান্স। পরেরটা দেখো লিনেগ অব দ্য অ্যাবসলিউটিস্ট স্টেট গ্রন্থে ঐতিহাসিক পেরি অ্যান্ডারসন কোন রাষ্ট্র ব্যবস্থার আলোচনা করেছেন? উত্তর হবে নিরঙ্কুশ রাজতন্ত্র। পরেরটা দেখো ঠ দাগে অষ্টাদশ শতকের ইউরোপে কোন শাসক বলেছিলেন আমি রাষ্ট্র? উত্তর হবে ফরাসি সম্রাট চতুর্দশ লুই। পরেরটা দেখো ড দাগে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের সময় রাজা কে ছিলেন? রাজা দ্বিতীয় জেমস। ঠ দাগে সে ঢ দাগে 1689-তে সহিষ্ণুতার আইন টলারেশন অ্যাক্ট কোন দেশে প্রবর্তিত হয়? উত্তর হবে ইংল্যান্ড। মধ্যাহ্ন মানে শেষ প্রশ্ন, অষ্টাদশ শতকে ইউরোপের কোন বৌদ্ধিক আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য ছিল যুক্তিবাদ? উত্তর হবে জ্ঞানোদীপ্ত। এই ছিল 2023 সালের প্রশ্নপত্র। 2021-22-23 সালের প্রশ্ন বাদেও আরও কিছু আদার্স কোশ্চেন এখানে রাখা হয়েছে, বেশি নয়, মাত্র 15টি। সেগুলো তোমরা পাশাপাশি দেখবে। প্রথম প্রশ্ন, হিউ গেনার্স কাদের বলা হয়? ষোড়শ সপ্তদশ শতকে ফরাসি প্রোটেস্ট্যান্ট ধর্মে যারা বিশ্বাসী ছিলেন ফরাসি সরকার কর্তৃক তারা হিউ গেনার্স নামে পরিচিত হয়। জন লক কে ছিলেন? ইংরেজ দার্শনিক, অর্থনীতিবিদ এবং রাজনৈতিক ভাষ্যকার। ডিগার্স নামে কারা পরিচিত ছিলেন? সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডের বৈপ্লবিক আদর্শে উদ্বুদ্ধ লেভেলার পন্থীরা ডিগার্স নামে পরিচিত ছিলেন। গেরার্ড উইনস্টানলি কে ছিলেন? সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে উদ্ভূত ডিগার্স নেতা ছিলেন গেরার্ড উইনস্টানলি। লেভেলার কারা ছিলেন? সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে গণতান্ত্রিক আন্দোলনের আমূল সংস্কারবাদী দল ছিল লেভেলার। এদের প্রধান নেতা ছিলেন লিলবার্ন। ফ্রান্সিস বেকন কে ছিলেন? রেনেসাঁসের যুগে ইংল্যান্ডের অন্যতম প্রধান মানবতাবাদী পণ্ডিত ও দার্শনিক ছিলেন ফ্রান্সিস বেকন। তার রচিত বিখ্যাত গ্রন্থ নভম অর্গানাস। পরেরটা দেখো কে বারুদ আবিষ্কার করেন? উত্তর হবে রজার বেকন। অরেশন অব দ্য ডিগনিটি অফ ম্যান গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? মিরান্ডোলা। পরের প্রশ্ন, নব্য রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সপ্তম হেনরি, ইংল্যান্ডের টিউডর বংশের রাজা। পরেরটা দেখো 30 বর্ষব্যাপী যুদ্ধ কোন সালে শুরু হয়? 1618 খ্রিস্টাব্দে। বিজ্ঞানের নবজাগরণের অগ্রদূত কারা ছিলেন? রজার বেকন, কোপারনিকাস, গ্যালিলিও প্রমুখ। গ্যালিলিও কে ছিলেন? নবজাগরণের অগ্রদূত। গ্যালিলিও টেলিস্কোপ আবিষ্কার করেন। কে ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলনের সূচনা করেন? জন ওয়াইক্লিফ। পরেরটা কার রাজত্বকালে ইংল্যান্ডে মঠ ব্যবস্থার ধ্বংস হয়? অষ্টম হেনরি। পরেরটা দেখো আদি শিল্পায়ন বা প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কাকে বলে? এটি শেষ প্রশ্ন। উত্তর দেখো প্রাক আধুনিক যুগে ইউরোপের শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে যে পরিবর্তন দেখা দেয় তা প্রায় শিল্পায়ন বা আদি শিল্পায়ন বা প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নামে পরিচিত। এই ছিল তোমাদের শর্ট প্রশ্ন সাজেশন। এই পেপারটি যে বড় প্রশ্ন 10 এবং 5 নম্বরের সাজেশন, সেটিও আমি এর পূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি। তোমরা পারলে সেই ভিডিওটি অবশ্যই দেখে নিও। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।